নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, পবিত্র রমজান মাসের মতো আবার একটি ফজিলতপূর্ণ মাস আমাদের কাছে আসতে চলেছে, আর সেটি হলো জিলহজ মাস। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানবো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে। আমরা সকলেই চাই আল্লাহর প্রিয় বান্দা হতে, আমরা সকলেই চাই বেশি বেশি করে আমল করতে এবং বেশি বেশি করে নেকি অর্জন করতে, কিন্তু অনেকেই অনেক কাজ কর্ম ব্যস্ত থাকার কারণে আর সেরকম আমল করতে পারেন না। তাদের জন্য অগণিত নেকি কামাইয়ের সুযোগ রয়েছে এই জিলহজ মাসে। আর বিশেষ করে আমার মা ও বোনেরা এবং দাদি চাচিরা তো বেশি বেশি করে আমল করতে পছন্দ করেন। তো যারা যারা এই ফজিলতপূর্ণ 10 দিনে আমল করতে আগ্রহী, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। কুরআন এবং হাদিসের আলোকে জিলহজ মাসের প্রথম 10 রাতের ফজিলত সুপ্রমাণিত। কুরআন শরীফে সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা এই 10 রাতের শপথ করে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালি আশরি ওয়া শাফা'i ওয়াল ওয়াতরি। শপথ ফজরের, শপথ 10 রাতের, শপথ যা জোর ও বেজুরের, শপথ রাতে যখন তা গত হতে থাকে। এই 4টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বস্তুর শপথ করেছেন। 1 নম্বরে ফজর, 2 নম্বরে 10 রাতের, 3 নম্বরে জুরের, 4 নম্বরে বেজুরের, 5 নম্বরে রাতের। অধিকাংশ মুফাসসিরিনদের মতে 10 রাত দ্বারা জিলহজের এই 10 রাতকে বোঝানো হয়েছে। একটি মারফু হাদিস দ্বারাও এর সমর্থন পাওয়া যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালায়ালি আশরি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, তাতে কুরবানির দিন ও শামিল। আর ওয়াতরুন শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফার দিন, অর্থাৎ জিলহজের 9 তারিখ। আর ওয়াশাফাউ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুন নাহর, অর্থাৎ জিলহজের 10 তারিখ। হাদিসটির সনদ সহিহ। পৃথিবীর দিন ও রাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে তার ইবাদতের জন্য সবচেয়ে প্রিয় আর কোনো দিন নেই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 9 দিন যে ব্যক্তি রোজা রাখবে, তার এক একটি রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ। এখন বুঝেন, একটি রোজা যদি 1 বছর রোজা রাখার সমান হয়, তাহলে 9টি রোজা রাখলে 9 বছর রোজা রাখার সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আবার এই 9টি রাতে যদি কেউ রাত জেগে ইবাদত করে, তাহলে এর এক একটি রাত এক একটি শবে কদরের রাতের সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই 10 দিনের ভিতরে আমরা রোজা রাখলে 9000 রোজা রাখার সওয়াব পেয়ে যাব। আর রাতে ইবাদত করলে 9টি শবে কদরের রাতের ইবাদত করার সমান সওয়াব পাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য কত সহজ করে দিয়েছে। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আমাদের জন্য কত সহজ করে দিয়েছে। আবার কেউ যদি 9টি রোজা রাখতে না পারেন, তাহলে অন্তত আরাফার দিনে রোজা, অর্থাৎ ঈদের আগের দিন 9 জিলহজ যাতে একটি রোজা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে ও ইবাদত করবে, তার আগের 1 বছরের গুনাহ মাফ করা হবে এবং পরের 1 বছরের গুনাহ মুছে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস উল্লেখ করেন, সমস্ত দোয়ার শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া এবং সমস্ত জিকিরের শ্রেষ্ঠ জিকির হচ্ছে আরাফার দিনের জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আরাফার দিনে জিকির করতেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই 10 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার, অর্থাৎ 9 জিলহজ। তাই আমাদের উচিত বেশি বেশি করে আমল করা এবং 9টি রোজা রাখা এবং আরাফার দিন বেশি বেশি করে জিকির করা এবং দোয়া করা। দোয়া কবুলের অন্যতম দিনই হলো আরাফার দিন।
অর্থাৎ ঈদের আগের দিন। এই দিনে দিলটাকে নরম করে কান্নার সহিত খাস নিয়তে আল্লাহর কাছে চাইলে 100% আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। 9 জিলহজের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবীরে তাশরিক পড়া। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন। মহিলা মা বোনেরাও করবেন। অনেকে মনে করেন তাকবীরে তাশরিক শুধু পুরুষদের জন্য, এটা ভুল ধারণা। পুরুষ মহিলা সকলের জন্যই এই তাকবীরে তাশরিক পড়া আবশ্যক, এটা হলো ওয়াজিব, পড়তেই হবে। তবে মহিলারা আস্তে আস্তে পড়বেন। পুরুষরা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে উচ্চসুরে তাকবীরে তাশরিক পাঠ করবেন। তবে একবারের অধিক পড়া যাবে না, একবারের বেশি পাঠ করা সুন্নতের পরিপন্থী। তবে তাকবীরে তাশরিক একেবারেই তরক করা যাবে না, এভাবে ওয়াজিব তরক করলে গুনাহ হবে। তবে ভুলবশত যদি তাকবীরে তাশরিক পড়তে না পারেন তবে সেটির কোনো কাজা নেই, হয়তো আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারে। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সব দিনের মধ্যে উত্তম দিন দিয়েছেন কুরবানি দিন, কেননা কুরবানি করা সবচেয়ে উত্তম দিন। আমরা অনেকে আছি গরু কুরবানি করি, আমরা অনেকে আছি নিয়ত করে পশু কুরবানি দেব। এই নিয়ত যারা করেন তারা জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আপনার অবাঞ্ছিত রুম এবং নখ, চুল, মুছ এগুলা কেটে নিতে হবে। তবে জিলহজ মাসের চাঁদ ওঠার পর আপনাদের 10 দিন, অর্থাৎ আপনাকে কুরবানি ঈদের 10 দিনের আগে আপনি এই অবাঞ্ছিত রুম এবং নখ, চুল, মুছ এগুলা কাটতে পারবেন না। কেননা আপনি যদি না কাটেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সওয়াব দান করবেন যেটা আপনি আগে কখনো পাননি। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা জানি যে আমাদের 9 জিলহজ তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা জানলাম যে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আমাদের সকলকে অবাঞ্ছিত রুম এবং আমাদের নখ এবং চুল এবং আমাদের মুছ এগুলা কেটে নিতে হবে। আমরা যেন সকলেই জিলহজ মাসের চাঁদ ওঠার পর যেন আমরা এগুলা কাটা থেকে বিরত থাকি। আমরা কুরবানি ঈদ শেষ করে আবার আমাদের এগুলা কাটা শুরু হতে পারে, অথবা আপনারা চাইলে কাটতে পারেন, আপনারা চাইলে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই 10 দিনের ভিতরে আপনারা অবাঞ্ছিত রুম এগুলা কাটবেন না, তবে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে কেটে নেবেন, তাহলে আপনার এই 10 দিনের ভিতরে কাটতে হবে না। তো সম্মানিত প্রিয় দ্বীনী ভাই বোনেরা, অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার বন্ধুদের কাছে পৌঁছাই দিবেন, তারাও যাতে এই ভিডিও দেখে শিখতে পারে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।